আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। তো আমি এসেছি হলো বাসার নিচে। এখানে কিছু সবজি গাছ লাগানো হয়েছে, বেগুন গাছ, উচ্ছে গাছ, পেঁপে গাছ, ডাঁটা গাছ, লাল শাক, তারপর ধুন্দুল গাছ। এখান থেকে এই উচ্ছে গাছ থেকে 3-4 বার উচ্ছে খাওয়া হয়েছে। তো আজকে আবার আসছি, এখানে কিছু উচ্ছে ধরে আছে, এগুলো ছেঁড়ার জন্য। এই যে ধরে আছে, এগুলো কিন্তু দেশি উচ্ছে, এর জন্য একটু ছোট ছোট সাইজ। অলরেডি আমি কিছু ছিঁড়েও রেখেছি। এই যে দেখুন, বেগুন একটা ধুন্দুল ধরেছে, তারপরে যে উচ্ছে পেকে গেছে, 2-3 দিন হয় নিচে আসা হয় না। তারপরে এই যে বেগুন ধরে আছে, প্রত্যেকটা গাছে 5-6টা করে বেগুন ধরে আছে। শুধু বেগুন নয়, এই যে দেখুন টমেটো ধরে আছে। এই যে অকালে টমেটো ধরে আছে। এই যে তো টমেটো একদিন ছিঁড়েছি, সেগুলো ভাজি করে খেয়েছি। এই গাছে আর একটা বেগুন আছে। টমেটোগুলো আজকে ছেঁড়া হবে না, অন্যদিন ছিঁড়ব। এই যে একটা লাল শাকের গাছ। এই যে একটা হচ্ছে এত পরিমাণে বেগুন ধরে আছে যা বলার বাহিরে। কথা হলো, আমি এবং আমার ছেলে আমরা কেউই বেগুন খাই না, কারণ আমার ছেলের হলো অ্যালার্জির সমস্যা, সেই জন্য বেগুন খাওয়াই না। আর আমি ইচ্ছে করেই খাই না, মানে ভয়ে। এই যে দেখুন, বেগুন ধরে একদম লুকিয়ে আছে। একটা গাছে কতগুলো বেগুন ধরেছে। বিসমিল্লাহ। তো এই পাশে সবজিগুলো ছেঁড়া শেষ, এখন আমরা ওই পাশে যাব। ওই পাশেও আমি ডাঁটা গাছ, মরিচ গাছ, তারপর হলো বেগুন গাছ লাগিয়েছি। তো এখানেও আছে, চলুন এদিক দিয়ে দেখি, কারণ কয়েকদিন হয় আমি নিচে আসি না বৃষ্টির কারণে। তো চলুন দেখি পাশের অবস্থা কি। এই যে দেখুন কত বড় ডাঁটা গাছ হয়েছে। এই যে এই যে একটা লাল শাক গাছ। এই পাশের গাছে বেগুন ধরে নাই বললে ভুল হবে, ধরেছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। এই যে একটা, তো এই হলো আমার সবজি গাছ থেকে ছেঁড়া সবজি। অনেকগুলো বেগুন, কিন্তু এই বেগুনগুলো কি করব বুঝতে পারছি না, কিন্তু এই উচ্ছেগুলো ভাজি করব। তো বেগুন খাই না শুধু ভয়ে, যদি আমার ছেলের মতো আবার আমার অ্যালার্জি সমস্যা হয় সেই জন্য। তো ভাবছি কাউকে দিয়ে দিব। আসলে নিজের হাতে লাগানো সবজি গাছের সবজি খাওয়ার মজাই আলাদা, খাই বা না খাই দেখেই শান্তি।